নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। এছাড়া বন্ধুরা, যেহেতু লাইভের বিষয়বস্তু সমস্ত ম্যাচেরই শেয়ার করা হয়ে থাকে, সেই কারণে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং টেলিগ্রাম চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে একদম উপরেই। তো সেই কারণে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো 21শে মার্চ কলকাতা ডার্বি রয়েছে, মানে ইস্ট বেঙ্গল আর মোহামেডানের মধ্যে মিনি ডার্বি রয়েছে। তো এই ম্যাচটা কিন্তু মানে পোস্টপন হতে চলেছে বলেই খবর রয়েছে। মানে 21 তারিখে যেহেতু ঈদ রয়েছে, সেই কারণে কোনো পুলিশি নিরাপত্তা কিন্তু দেওয়া যাবে না, এই রকমটা কিন্তু জানা গেছে। সেই কারণে কিন্তু এই ম্যাচটা 23 তারিখ অবধি পোস্টপন করা হচ্ছে, সেই রকমটাই মার্কাস তিনি কিন্তু জানিয়েছেন। তো 21 তারিখে ম্যাচ ছিল, সেটা কিন্তু 23 তারিখ অবধি পোস্টপন করা হচ্ছে আপাতত, মানে স্থগিত করা হচ্ছে। তারপর 23 তারিখের পরে কোনো একটা দিন কিন্তু এই ম্যাচটা হতে পারে। তো যেটা এখনও অবধি কিন্তু কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তো দেখা যাক, পরবর্তীকালে অ্যানাউন্সমেন্ট এসে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা 21 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার টাইসন সিংকে নিয়ে। তো এই টাইসন সিংকে তোমরা সকলেই চেনো, দীর্ঘদিন মোহনবাগানের রিজার্ভ দলের হয়ে খেলে গেছেন। রাইট উইং ছাড়া রাইট মিডফিল্ড আর লেফট উইংয়ে খেলতে পারেন। যথেষ্ট ভালো প্লেয়ার এই টাইসন সিং, যথেষ্ট স্পিড আছে। তো এই টাইসন সিং তাকে কিন্তু এবার সই করিয়ে নিল আইএসএলেরই ক্লাব কেরালা ব্লাস্টার এফসি। তো কেরালা ব্লাস্টার এফসি এই সিজনের শেষ অবধি তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে, মানে 31শে মে অবধি চুক্তিতে এই টাইসন সিংকে সই করিয়ে নিয়েছে। তো আগামী ম্যাচগুলোতে টাইসন সিংকে কিন্তু আমরা কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে দেখতে পাবো। এটা কিন্তু একটা বড়ই সুখবর বলাই যায়। তো দেখা যাক টাইসন কেমন পারফরমেন্স দেন আইএসএলের মঞ্চে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা একটা বড় আপডেট বলা যায়। অনেকেই জেনে গেছো, আবার অনেকেই জানো না, তো তোমাদেরকে বলে দিই। তো বর্তমানে দাঁড়িয়ে লোবেরা তিনি মোহনবাগানের হেড কোচ, তোমরা সকলেই জানো। মলিনাকে সরিয়ে দিয়ে লোবেরাকে আনা হয়েছে। তো বর্তমানে দাঁড়িয়ে গতকালকে যেমনটা খবর করেছে এমবিএফটি, যে লোবেরাকে নাকি চাইছে বাফুপে মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তারা কিন্তু তাদের হেড কোচ করতে চাইছেন এই সের্জিও লোবেরাকে। তো ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সের্জিও লোবেরাকে কোনোভাবেই ছাড়তে চাইছে না। মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু চুক্তি নবীকরণ করে নিতে চাইছে লোবেরার সাথে। তো এইরকমটাই খবর পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারা হেড কোচ করতে চাইলেও মনে হয় না লোবেরা মানে তিনিও অতটা গুরুত্ব দেবেন সেখানে যাওয়ার জন্য, কারণ সেখানে যা স্যালারি পাবেন তার থেকে বর্তমানে মোহনবাগানে অনেক বেশি স্যালারি পান। আর বাংলাদেশে গিয়ে নিজের বদনামটা করতে চাইবেন না আশা করি লোবেরা, সেই কারণে লোবেরা ভারতেই থাকবেন এবং মোহনবাগানেরই কোচ থাকবেন, এইটাই কিন্তু আশা করাই যাচ্ছে। তো এই পরবর্তী আপডেট তোমাদের সাথে যেটা শেয়ার করব, সেটা হচ্ছে জনি কাউকো বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের প্রশংসা করেছে। তো তোমরা জানো আইএসএলের এই যে অনিশ্চয়তার মধ্যে আইএসএল শুরু হয়েছে এতগুলো মাস পর, প্রায় অনেকগুলি দলই তাদের কিন্তু প্লেয়ারদের স্যালারি কাটছাট করেছে। কিন্তু যেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট একমাত্র দল যারা কিন্তু প্লেয়ারদের কোনো রকম স্যালারি কমানো তো দূরের কথা, 1 টাকাও কিন্তু কাটেনি। একমাত্র মোহনবাগানই এইরকম দল, সেটা বলা যায়। তো সেই কারণে জনি কাউকো তিনি মোহনবাগানের প্রশংসা করেছেন, মোহনবাগান ম্যানেজমেন্টের প্রশংসা করেছেন। এবং 20 তারিখে মোহনবাগানের সাথে ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসির, সেই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেই কারণে তোমরা সাবস্ক্রাইবটা করে রেখো। তো সেই ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নিজেদের উজাড় করে দিতে চান এই জনি কাউকো, সেটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো দেখা যাক জনি কাউকো মোহনবাগানের এগেনস্টে কেমন খেলেন, এটা এখন দেখার বিষয়। এদিকে মোহনবাগানের আর একজন প্রাক্তনী নুনো রেইস, যিনি আবার জেমি ম্যাকলারেনের বন্ধু, এর আগে তিনি জেমি ম্যাকলারেনের সাথে মেলবোর্ন সিটিতে খেলে এসছেন। তো সেই নুনো রেইস তিনি বলেছেন যে বন্ধু জেমি, দ্রুত দেখা হবে মাঠে। এছাড়া তিনি আরও বলেছেন, বাবার আদেশেই ডিফেন্ডার হয়েছি আমি, নইলে কে না স্ট্রাইকার হতে চায়। এটা কিন্তু নুনো রেইস বলেছেন। তো দেখা যাক নুনো রেইস আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে জনি কাউকো, মোহনবাগানের দুজন প্রাক্তন বিদেশি মোহনবাগানের এগেনস্টে কেমন খেলে সেটা এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।